मेरा प्यारा नबी कितना प्यारा नबी उम्मती उम्मती। মনে রেখো নাস্তিকরা বুদ্ধিজীবীরা মনে রেখো সোনার বাংলার মুসলমানেরা 47 রক্ত দিয়েছে ব্রিটিশ খেলাও আন্দোলনে, 52 সালে রক্ত দিয়েছে ভাষা আন্দোলনের দাবিতে, রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলনের দাবিতে, ইসলামের সুমহান অস্তিত্ব রক্ষায়, মুসলমানের ইজ্জত রক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এদেশের মুসলমান আরেকবার বুকের তাজা রক্ত দিতে তাহলে তারা চাচ্ছে বাংলাদেশে ওয়াজ মাহফিলগুলো বন্ধ করা যায় কিনা। ওয়াজ মাহফিলের বিরুদ্ধে তারা নিয়মিত স্যাটেলাইট চ্যানেলগুলোতে টক শো করত, এদেশে শিক্ষিত সমাজের মগজ ধরাই করত। আলহামদুলিল্লাহ আমাদের 3টি লাইভ শোর পরে নাস্তিক পাড়ায় ভূমিকম্প সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সমস্ত ওলামায়ে-কেরাম মানসিক ঐক্যবদ্ধ হয়ে গেছে, এখন ফিজিক্যাল ঐক্যবদ্ধ বাকি আছে, সেটা সময়ের ব্যাপার ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে প্রিয় ভাই বন্ধুগণ, তারা এখন কথা উঠাচ্ছে সরকার কুচকারি দিচ্ছে, ওয়াজ মাহফিল কেন করতে দেন? দরকার কি? যে আমরা ওয়াজ মাহফিল করি তাতে আল্লাহ সরকারের লাভ, কোরআনের মাহফিল যখন হয় ব্যক্তির কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ বাড়তে থাকে, যত বেশি হয় মাহফিল এই 3টা কল্যাণ বাড়তে থাকে। প্রথমে ব্যক্তির কল্যাণ হয়, কোরআন কারীমকে কেন্দ্র করে মানুষ যখন বসে, যতক্ষণ বসে তাদের ঈমান বাড়তে থাকে। এটা আমার কথা নয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী কিতাবুল ঈমানের মধ্যে তারজামাতুল বাব একটা ইবারত এনেছেন। রাসূলুল্লাহ প্রিয় সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র আসওয়াদ বিন হেলালকে ডাক দিয়ে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু বসি, কোরআন হাদিস তেলাওয়াত করি, শুনি এবং শোনাই, ঈমানটাকে বাড়াই। সুবহানাল্লাহ। ইসলামের ভাইরা সুবহানাল্লাহ বললেন না? এখন আওয়াজ কানে যায়? পিছনের ভাইদের একটু হাতটা উঠান, আওয়াজ পাওয়া যাচ্ছে? আলহামদুলিল্লাহ, হাত নামা। প্রিয় ভাই বন্ধুগণ, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসওয়াদ বিন হেলালকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো একটু বসি, আমরা কোরআন হাদিস শুনি আর শোনাই, ঈমানটারে বাড়াই। তাহলে কোরআন হাদিস শুনলে শোনালে ঈমান বাড়ে কিনা বলেন? আমাদের ঈমান কি বাড়তেছে? এই কাজ হয় কোথায় বেশি? মাহফিলে। সুবহানাল্লাহ। কোথায় হয়? মাহফিলে হয়। ঠিক কি না? আমরা যতক্ষণ বসে আছি আমাদের ঈমানটা বাড়তেছে। সুবহানাল্লাহ। এগুলো ব্যক্তির কল্যাণ। সমাজ কল্যাণে কি হয়? আমাদের দেশের যুবকরা এখন দেখবেন বাংলাদেশের সামাজিক 4টা ব্যাধি বেড়ে গেছে। কয়টা? 4টা। এক, কিশোর গ্যাং, নাবালেগ বাচ্চারা ছিনতাই করতেছে, এলাকায় দাদাগিরি করতেছে, গ্রামে নাই, ঢাকাতে বেশি। আমরা আইন করেছি নাবালেগের বিয়েও বৈধ, কিন্তু অস্ত্র হাতে তারা মাস্তানি করতেছে, এটা এখন বৈধ হয়ে গেছে। ঠিক না? বাংলাদেশে আরেকটি সামাজিক সমস্যা হচ্ছে নেশা। নেশা তো একের পর এক আসতেছে, হেরোইন, চরস, গাঁজা, আফিম, ভাঙ, ইয়াবা, এরপর আসবে বাবা। এরপর কি আসবে? এই নেশা থেকে যুবকদের বিরত রাখা সম্ভব হচ্ছে না। 3 নাম্বার আরেকটা বড় ব্যাধি হলো দুর্নীতি। ঠিক ঠিক টপ টু বাটাম
আগা থেকে গোড়া, মেয়র থেকে ঝাড়ুদার, সব জায়গায় দুর্নীতির বিষ বাস পড়ে গেছে। 4 নাম্বার গণধর্ষণ। ঠিক না? কেন বাড়ছে? ওই যুবকরা এই কাজগুলো করছে যাদের কাছে আল্লাহ দ্বীনের বুঝ নাই, জ্ঞান নাই। সেজন্য বাংলাদেশে কোরআনের মাহফিল যত বাড়বে, যুবকদের নৈতিক চরিত্রের পরিবর্তন আসবে, আল্লাহর ভয় তাদের অন্তরে ঢুকবে, পরকালের বোধ বিশ্বাস জাগবে, আল্লাহর কাছে জবাবদিহিতার একটা বিষয় তাদের মধ্যে থাকবে। তখন গুনার কাজ করলেও গণধর্ষণ হবে না, দুর্নীতি হবে না, নেশা হবে না। ঠিক কিনা বলেন? তাহলে মাহফিল যত বাড়বে, ব্যক্তির কল্যাণ সাথে সমাজ কল্যাণ। সুবহানাল্লাহ বলবেন। 3 নাম্বার কি? রাষ্ট্রের কল্যাণ। 3 নাম্বার কি? রাষ্ট্রের কল্যাণ। রাষ্ট্রের কল্যাণটা কি হয়? সুবহানাল্লাহ। বাংলাদেশ একটা গরিব দেশ, যদিও আমরা বলতেছি আমরা ধনী হয়ে গেছি ইতিমধ্যে, এখন আমাদের দুলির তলা পুরা বন্ধ হয়নি। আমরা উন্নয়ন করছি, এটা সত্য। এখনো তো গরিব, কথা বলেন। প্রতিদিন দেখা যাচ্ছে ব্রিটেনে করোনায় 1700 লোক মারা যাচ্ছে, আর যুক্তরাষ্ট্রে প্রতিদিন 4000 মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশে একটি বছর পার হয়ে গেছে, 10,000 মানুষ আজ পর্যন্ত মরে না। এটা কি ছাতার ভ্যাকসিন দিয়ে, ডাক্তারি দিয়ে, চিকিৎসা দিয়ে? বাংলাদেশের চিকিৎসা সেবা কোথায় আছে জানেন? 3rd ওয়ার্ল্ডের 3rd নাম্বারে। কোথায়? 3rd ওয়ার্ল্ডের 3rd নাম্বারে। কত বুঝতে পারছেন? আগে একটা প্রবাদ ছিল, the patient has been died before came doctor, এখন after came doctor। আগে ডাক্তার আসার আগে রোগী মরতো, এখন ডাক্তার আসার পরে রোগী মরে। আমাদের চিকিৎসা সেবা তা আমরা বেঁচে গেলাম কিভাবে? তার একটা কারণ বলে দিচ্ছি। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো, আল্লাহ বলেন, ঈমান আনতে এবং তওবা করত, আমি আকাশ ও জমিনের সব বরকতের দরজা তাদের জন্য খুলে দিতাম। তাহলে যেই জনপদে ঈমান আছে মানুষের মধ্যে আর তওবা আছে, ওই জনপদে আল্লাহ বরকত আর রহমত ঢালতে থাকেন। সুবহানাল্লাহ। মাহফিলে ঈমান বাড়ে, মুনাজাতে তওবা হয়। সুবহানাল্লাহ। আপনাদের পীর সাহেব শাহ সুফি ইয়াকুব আলী সাহাব, ওনার বড় একটা গুণ, মুনাজাতে হাত তুললে মানুষের পাথরের হৃদয়টাও গলে যায়। এটা কি চাকু দেখছেন না আপনারা? কথা বলে না। এই যে আধা ঘন্টা 1 ঘন্টা মানুষগুলো কান্না করে শিশু বাচ্চার মতো আল্লাহর কাছে, গুনাহ থাকতে পারে না, যত বড় গুনাহগার হোক নিষ্পাপ হয়ে বাড়ি যায়। সুবহানাল্লাহ। এটা কোরআন শুনলে ঈমান বাড়ে, মুনাজাত করলে তওবা হয়। সেই কারণেই বাংলাদেশে আল্লাহর রহমত আছে, বরকত আছে। সেজন্যই করোনার মহামারী থেকে আল্লাহ পাক বাংলাদেশকে রক্ষা করেছেন। ঠিক কিনা বলেন? সেজন্য আমি প্রশাসনকে স্বনির্বন্ধন অনুরোধ করব, বাংলাদেশের সমস্ত মাহফিলগুলোর অনুমতি দিয়ে দেওয়া হোক, সিনেমা হলগুলো বন্ধ করে দেওয়া হোক, নাইট ক্লাবগুলো বন্ধ করে দেওয়া হোক, মদের বারগুলো বন্ধ করে দেওয়া হোক, সমস্ত আলিয়া মাদ্রাসা খুলে দেওয়া হোক, মাহফিলগুলোর অনুমতি দেওয়া হোক, রহমত ও বরকতের বৃষ্টি সোনার বাংলায় বর্ষিত হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? মাহফিল দরকার আছে না? না আছে। বেশি আল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেবের, যিনি মাহফিলটি হওয়ার পক্ষে সর্বোচ্চ নৈতিক সমর্থন দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দোয়া করছি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তার সহযোগীদের জন্য, যারা মাহফিলটি এত বড় মাহফিল করার সুযোগ করে দিয়েছে। দোয়া করি আল্লাহ পাক তাদেরকে কোরআনের পক্ষে কর্মী বানায় দেয়, তাদের অন্তরে কোরআনের নূরকে প্রজ্বলিত করে দেয়। ভূমিকায় কথাগুলো জরুরি ছিল, বলে ফেললাম। এবার মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা করুন যেন প্রতিটি অক্ষরের নূর আমাদের সিনায় উদ্ভাসিত হয়ে যায়। একটা কাজ বাকি রাখছি, আজকে ভুলে গেছিলাম আমি। আপনারা যারা আসছেন
খুশি না বেজার? খুশি। বেশি না কম? বেশি। আমরা সবাই খুশি, কিন্তু বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তান। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা চেষ্টা বাকি আছে, অন্তত উঠানো যায় কিনা আপনাদের। আপনার তো সারাদিন মাঝে না, উঠবেন বসবেন, অন্তত আলোচনার একটা পর্যায়ে বলে আমি নামার আগে উঠার চেষ্টা করেন না, আবার একটু উঠেই বসে যাবেন। মোস্তাক ফৈজি সাহেব অত্যন্ত রসিক একজন আলোচক, উনি আপনাদেরকে রস ভরায় ভরায় আনন্দ দিবেন। চলে এসেছেন, আমি যা বলছিলাম, তো শয়তানকে পরাজিত করতে হবে। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহর বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, আসলে আমরা পড়ি যারা প্রতিটি অক্ষরে নূর আমাদের সিনায় প্রজ্বলিত হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم قولوا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সূরা মায়দা তৃতীয় আয়াতে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে অবগত করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই পবিত্র আরাফার দিন আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, সমস্ত ধর্ম তন্ত্র মতবাদকে রহিত করে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে আমি আল্লাহ সন্তুষ্ট চিত্তে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ, এই কথাটা রাগ করবেন না আপনারা। আপনি ততটুকু বুঝতে পারেন নাই ১,০০০ বছর আগে কাফের মুশরিক ইহুদিরা যতটুকু বুঝেছিল। কিরকম? আমি একটা উদাহরণ দিই। তিরমিজিতে, সুনান তিরমিজিতে এই আয়াতের ব্যাখ্যা একটা হাদিস এসেছে ফজিলত। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করছিলেন। ওনার সামনে বসা ছিল একদল ইহুদি। মদিনাতুল মুনাওয়ারাতে ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল কাবুল আহবার। হযরত ওমরের যুগে তিনি মুসলমান হয়েছিলেন। হযরত ইবনে আব্বাস সূরা মায়দা তৃতীয় আয়াতে যখন পৌঁছলেন যে আয়াতকে আমি ব্যাখ্যা করতে যাচ্ছি, এমন সময় কাবুল আহবার ইহুদিদের সবচেয়ে বড় আলেম বসার থেকে দাঁড়ায় গেল। সে চিৎকার দিয়ে বলল, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। সে বলল, ইবনে আব্বাস, আল্লাহর কোরআনে এত সুন্দর আয়াত আছে, আগে কোনোদিন শুনি নাই। এরকম একটি আয়াত যদি আমাদের নবী মুসার উপর তাওরাতে নাজিল হতো, খুশির আতিশয্যে আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম।
মানে ওনারা টাকা দিতে প্রস্তুত আছে, তাও দাঁড়ায় থাকবে। ওনাদের কোমরের হাত দিয়া হাঁটুর স্প্রিং খুব শক্ত। ঠিক আছে ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? ইহুদীদের সেরা আলেম কাবুল আহবার, সে দাঁড়িয়ে বলল, ইবনে আব্বাস, এইরকম একটি আয়াত যদি মুসা নবীর উপর নাজিল হতো, আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানাইতাম। এই আয়াতের অর্থ আমরা মুসলমান ততটুকু বুঝি নাই, 1000 বছর আগে ইহুদিরা যতটুকু বুঝেছিল, ঠিক কিনা বলেন? ইবনে আব্বাস বললেন, قال والله إنها نزلت على رسول الله صلى الله عليه وسلم في يوم عيدين يوم عرفة ويوم جمعة। ইবনে আব্বাস বললেন, কাবার মালিক আল্লাহর কসম, রে ইহুদি, তোমার জানা নাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতটি নাযিল হয়েছে এমন একদিন, যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটি ছিল আরাফার দিন, একটা ঈদ। দিনটি ছিল শুক্রবার, আরেকটি। ইমাম খাজেন তাফসীর খাজেনে লেখেন এই আয়াতের ব্যাখ্যা। বিদায় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতে উপস্থিত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 1,40,000, আর কেউ বলেছেন 1,40,000 সাহাবী দাঁড়াইছিলেন। জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। মাইকটা আগের মতো নেই, আগে খুব সুন্দর ছিল। মাইকম্যান, মাইকের আওয়াজটা আগে খুব সুন্দর ছিল। তোমার মাইকে কি করোনা ভালো নাকি? আল্লাহ মাফ করুন, বলেন নাউযুবিল্লাহ। মাইকটা আগে ভালোই চলছে, মনে মাইকটা ডিস্টার্ব সন্ধ্যা থেকে নাকি? ভালো ছিল, ভালো ছিল, এখনো ভালো থাকে, এটা আমি চাই। অনেক সময় মাইক পেয়ে অতিরিক্ত ভয় পেয়ে মাইক নষ্ট করে, ঠিক কিনা? সেই জন্য এখন আমি আর ধমক টমক দিই না। ধমক দিলে আম সালা দুটেই যাবে। স্টার্টিং খুব ভালো ছিল, আরেকটু ক্লিয়ার, আরেকটু খুলে দাও। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? এই আয়াত, যে আয়াতের ব্যাখ্যা শুনছি, আয়াতটি নাযিল হয়েছে এমন একদিন যেদিন ডবল ঈদ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। ইমামে খাজেন লেখেন, রাসূলুল্লাহ যখন বিদায় হজ্জে আসলেন আরাফাতে, 1,40,000, কারো মতে 1,40,000 সাহাবী দাঁড়িয়ে আছেন। এমন সময় আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের আগে, আমার নূর নবী দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে, ইমাম খাজেন তাফসীর খাজেনে লিখেছেন, জিবরিল চলে আসলেন। সূরা মায়দার 3 নম্বর আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জগৎবাসী, বিশ্ববাসী শোনো। সাহাবায়ে কেরামকে সাক্ষী করে আল্লাহ বললেন, আজকের এই পবিত্র আরাফার দিন, জুমার দিন, আমি আল্লাহ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াত ও মেহনত, আমার নূর নবীর রক্ত ঝরা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। মাঝে মধ্যে অসমাপ্ত কাজ পরিপূর্ণ করতে হয়, ঠিক না? আল্লাহ ইসলামে কি বললেন? পরিপূর্ণ করছি, পরিসমাপ্তও করছি। কিয়ামত দিন ইসলাম একমাত্র জীবন বিধান, বলেন সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের ব্যাখ্যায় তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাসের তাফসীর এসেছে, তিনি লিখেন, আয় আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, একমাত্র আমি আল্লাহ বাঁচার জন্য, পরকালে মুক্তির জন্য, দুনিয়ার কল্যাণের জন্য দিন ইসলামকে মনোনীত করলাম। এই অংশের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত আদিয়ানকে, পূর্ববর্তী দিনগুলোকে
পরবর্তী মিথ্যা বিকৃত মিথ্যা আশ্রিত দিনগুলোকে বাতিল ও রহিত করে দিলেন। একমাত্র ইসলামকে আল্লাহ পাক স্বীকৃতি দিলেন, মনোনীত করলেন। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এখন আসেন মূল ব্যাখ্যা, কোথায় যাব আমরা? আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছে, কোনটা? কথা বলেন। ইসলামকে, দিন ইসলামকে পরিপূর্ণ করছে। দিন কাকে বলে এটা বুঝতে হবে, ঠিক কিনা? আমরা বুঝি না। দাদার নাম নুরুল ইসলাম, বাবার নাম সাইফুল ইসলাম, আপনার নাম দিন ইসলাম, এই তো দিন শিনছে, ঠিক কিনা? কথা বলেন না। দিন কাকে বলে ব্যাখ্যাটা আমি দিচ্ছি। আমরা যে সারা রাত পার করে মাহফিলে আসি, কিছু নিয়ে যেতে হবে বাড়িতে, ঠিক কিনা? আমরা নিয়ে যাই না কিছু। প্রত্যেকটি মাহফিল থেকে শ্রোতাকে কিছু মেসেজ, কিছু বার্তা নিয়ে বাড়ি যেতে হবে, তাহলে মাহফিল সার্থক, ঠিক কিনা? আমরা আসি মজা নেই, বাড়ি যাই। বউ যদি জিজ্ঞেস করি কি শুনছো সারা রাত, তো কিচ্ছু মনে নেই, তো গেছে তো না, তো মজা লাগছে, মজার জন্য আসে, কথা বলে বুঝার জন্য। আমরা আওয়াজ কি রকম হয় তা দেখবো না, ওয়াজ কি হয় তা দেখবো। কি বলেন আপনারা? ওয়াজ দেখবেন না আওয়াজ দেখবেন? তারপর আওয়াজ যদি ভালো হয় ওইটা তো শোনায় সোহাগা, ভিন্ন জিনিস। কিন্তু আগে দেখতে হবে কি? ওয়াজ দেখতে হবে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দিন কাকে বলে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমে কয়েকটি বিষয়কে দিন বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের দিনকে দিন বলেছেন। আল্লাহ পাক বলেন মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমিল জাযা। যে কিয়ামতের দিন আল্লাহ পাক পুরস্কার দিবেন, পুরস্কার করবেন, ওই দিনটাকে আল্লাহ পাক ইয়াউমিদ্দিন বলেছেন, ঠিক কিনা বলেন? ঈমানকে আল্লাহ দিন বলেছেন। আল্লাহ পাক বলেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনয়ন করবে না, তার কোন আমল আল্লাহ পাক কবুল করবেন না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। এখানে আল্লাহ পাক দিন বলতে বলেছেন জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? দিন অর্থ ধর্ম না। ইসলামের ক্ষেত্রে দিন অর্থ ধর্ম না, দিন অর্থ হচ্ছে জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। দাস্তুরে নিজাম, দাস্তুরে নিজাম, আপনার ব্যক্তি জীবন, আপনার সমাজ জীবন, আপনার রাষ্ট্র জীবন, আপনার ইহকালের কল্যাণ, পরকালের মুক্তি, যেই বিধান নিশ্চিত করে দিবে তার নাম দিন ইসলাম, ইসলামী জীবন বিধান। ঠিক কি না? আমাকে এক বুদ্ধিজীবী প্রশ্ন করেছিল ইসলাম নিয়ে, বুঝলেন? প্রশ্নটা ছিল যে আপনারা যে ইসলামের কথা বলে ইসলাম দিয়া দেশ চালাবেন, তো হিন্দুরা যদি হিন্দু ধর্ম দিয়া দেশ চালায় ভারতে, তখন কি করবেন? তা আমি যে জবাব দিছি বুদ্ধিজীবীকে, তা সে স্বপ্ন কল্পনা করেনি। আলহামদুলিল্লাহ, ওই জবাবটা আজকে প্রাসঙ্গিক আসতেছে সামনে, আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। প্রশ্নটা আমাদের সবার, ঠিক না? ইসলাম ধর্ম দিয়া দেশ চললে হিন্দু ধর্ম দিয়া চলবে না কেন? ওটা একটা ধর্ম নাকি? খ্রিস্টান ধর্ম দিয়ে চলবে না কেন? প্রশ্ন আসে, জবাবটা এখনই আসবে কিছুক্ষণ পর। তাহলে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয়কে কোরআনে দিন বলেছেন। কি বলেছেন? জয় বলেন। এখানে আল্লাহ পাক দিন বলেছেন, জীবন বিধানকে, ইসলামকে দিন বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে কত বেশি মর্যাদা দিয়েছেন। অন্য ধর্মগুলোর নাম, জাতির নামে দ্বীনুন নাসারা খ্রিস্টান ধর্ম, দ্বীনুল ইয়াহুদ ইহুদি ধর্ম, দ্বীনুল হানুফ হিন্দু ধর্ম, কিন্তু ইসলামকে দ্বীনুল মুসলিমিন বলা হয় না। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ। আরে আমি কিছু মরা মানুষ নিয়ে বসছি মনে হয়। কথা বুঝে যায়? কি করতে ডবল হচ্ছে না তো? পুরোপুরি বোঝা যায়? একটু সারা শব্দ করতে হবে। ঘুমাচ্ছেন না তো? মিথ্যা বলবেন না। কে কে ঘুমান একটু হাত উঠান। কি
কিছু জিএমটিটি যাতে মাতাল তালে ঠিক আছে, তা তো থাকতেই পারে, ঠিক কিনা? আমার প্রিয় ভাই বন্ধুগণ, আমার বিশ্বাস আপনাদের খুব একটা কষ্ট হচ্ছে না। একটু সারা শব্দ করবেন, একটু আওয়াজ দিবেন, পারবেন তো? রাত তো গভীরের দিকে যাচ্ছে, সেজন্য আমাদেরকে একটু ভালো মতো বসতে হবে, ঠিক কিনা? যেন আমাদের ঘুম না আসে আর আমাদের কাছে শয়তান না আসে। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীনুল্লাহ বললেন, আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ। অন্য ধর্মের নাম কি? খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, ইকো হবে না, ইকো কমাও। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, ইসলামের নাম কি মুসলিম ধর্ম? শুনছেন? আল্লাহ কি বলেছেন? কোরআন কারীম সাক্ষী, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দীনুল্লাহ। অতএব যদি খ্রিস্টান ধর্ম দিয়া দেশ চালান, অন্য ধর্মের লোক নারাজ হবে। বৌদ্ধ ধর্ম দিয়া দেশ চালান, অন্য ধর্মের লোক নারাজ হবে। ইসলাম তো মুসলমানের ধর্ম নয়, এটা আল্লাহর দ্বীন। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন দিয়া চালানো হবে, এটাই যৌক্তিক, এটাই নৈতিক, এটাই সায়েন্টিফিক কথা, ঠিক কিনা বলেন? জবাব পেয়েছেন? আরো সমস্যা আছে, সমস্যা বলে দিচ্ছি। মনে করেন ভারতের মুসলমানরা দায়িত্ব দিলে হিন্দুদেরকে, এখন আছে না হিন্দু কিছু বসছে, এরা গো পূজারী। এরা কি? করোনাতে মুসলমানরা আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইছে, আর সমানে হিন্দুরা গরুর পেশাব আর গোবর হালুয়া বানায় খাইছে করোনা থেকে বাঁচার জন্য। এটা আমি বারবার কথা বলছি না, পত্রিকায় হিন্দুরা ভারতে ওরা গো মাতার বরকতের জন্য নাউজুবিল্লাহ বরকত খুঁজে বলে তারা গোবর আর পেশাব দিয়ে হালুয়া বানায় খাচ্ছে। এতে হাজার হাজার হিন্দু অসুস্থ হয়েছে, ফুড পয়জনে হাসপাতালে যে এমনি মারা গেছে করোনা আসার আগে। কিছু ব্যবসায়ী মুসলমান আবার ব্যবসা করছে, এক এক প্যাকেট গো পেশাব গরুর পেশাব 500 টাকা বিক্রি ব্যবসা করছে। মুসলমানের কথা তোমরা খাইতে পারো, আমরা বেচতে পারবো না, এটা কথা হইল। ইউটিউব ব্যবসায়ীরা সাবধান, এই কথার ক্যাপশন যেন ভুল না হয়, যা বলছি তা দিল। তোমরা আবার ব্যবসা করতে যাই না চালের তিল বানাও, তিলের তাল বানায় দাও, তাতে সমস্যা। যা বলেছি তাই বলো, কি বলেন? ইউটিউব ব্যবসায়ীরা রাজি আছেন এই কথা? একজন ইউটিউব ব্যবসায়ী যদি ইসলামের পক্ষে কাজ করে, তার নাজাতের জন্য আর কিছু লাগবে না। আল্লাহ কবুল করুন। আজ কোরআনের মাহফিলের জয় জয়কার বাংলাদেশে, সেই জন্য এখন আর আউল বাউল ফাউলদের ভাত শেষ। গাড়ি সারি মারেগতি শরীয়তি এসব গান আর হয় না বাংলাদেশ। এগুলো মানুষ শুনতে চায় না, মানুষ আল্লাহর কোরআন শুনতে চায়। আউল বাউল ফাউলদের দিন শেষ, দিন শেষ। পুরা ভাই বন্ধুগণ, তাহলে মনে করুন তাদেরকে দেওয়া হলো হিন্দুদেরকে যে তোমরা দেশটা চালাও হিন্দু ধর্ম দিয়া। সমস্যা কি হবে জানেন? হিন্দুদের যে অথেন্টিক ধর্মগ্রন্থ, যেটা বেদ, ঋগ্বেদ, উপনিষদ, এটা সংস্কৃতির ভাষায়। উর্দু যে ভার্সন সেখানে আছে, এটা অযোধ্যা বা বানারসের ছাপা, সেখানে এসেছে যে ভগবান কি কোই আকস নেই হ্যায়, যিনি মহান ঈশ্বর, তারা বলে আমাদের আল্লাহ তাআলার কথা। ওনার কোনো প্রতিচ্ছবি নাই, প্রতিমাও নাই, ওনার কোনো মূর্তি নাই, ওনার কোনো আকার সাব্যস্ত করা যায় না, তিনি নিরাকার। এটা তাদের কথা। কাদের কথা? এদের মূল ধর্মগ্রন্থ উপনিষদ ও ঋগ্বেদের মধ্যে এই কথা আছে। আরো কথা আছে, তা আমি বললাম না। এখন যদি হিন্দু ধর্ম দিয়ে তারা দেশ চালাতে যায়, তাহলে ধর্ম দিয়ে দেশ চালাবার উদ্দেশ্য ধর্মের মূল যে কনসেপশন তা প্রতিষ্ঠিত করা, ঠিক আছে? তাহলে প্রথমেই তাদেরকে সংসদে বিল পাস করে সকল পূজা মণ্ডপ থেকে মূর্তি ফেলে দিতে হবে। এখন কি তারা ধর্ম দিয়া দেশ চালাবে না ধর্মের জাত রক্ষা করবে? দুই, তাদের ধর্মে গো হত্যা মহাপাপ। গো হত্যা কি? মহাপাপ।
তাহলে তাদের সংসদে ওরা আবার গরু খায় না, কিন্তু বিক্রি করে আমাদের কাছে, যে আপনারা এগুলো খাইয়া হজম করে চামড়া গুলো দিবেন, আমরা জুতা কুতা বানায় ব্যবসা করি। ঠিক ব্যবসা করতেছে, আমরা এগুলো খাই, গোবর গুলো সার বানাই, চামড়া গুলো বিক্রি করি। ওরা নিয়ে এগুলো লেদার আসবাবপত্র জুতা তৈরি করছে, ওগুলো আবার পরিধান করছে, ওইটা আবার তাদের ধর্মে না জায়েজ নাই। গোশত খাওয়া না জায়েজ, চামড়া দিয়া মায়ের জুতা পরা যাবে অবশ্য। বেশ ভালো কথা। ধর্ম দিয়ে যদি দেশ চালাতে যায় তখন তো সংসদে আইন করতে হবে গরু খাওয়াও হারাম, বিক্রিও হারাম। ভারতের অবস্থা কি হবে? এত গরু বাড়বে সংসদে, আদালতে, ফ্যাক্টরিতে, পার্কে, স্টেডিয়ামে, শপিং মলে গরু আর গরু। মানুষ হাঁটার জায়গা, তাহলে কি ধর্ম দিয়ে দেশ চালানো সম্ভব তাদের? এবার যদি খ্রিস্টানরা বলে আমাদেরকে সুযোগ দেন, বেশ ভালো কথা, চালান, দেশটা চালান। খ্রিস্টানরা মনে করে ঈসা নবী বিয়ে করেন নাই, এটা আমরাও বলি। পার্থক্য আমরা বলি তাকে হত্যা করা হয়নি, ওনাকে আকাশে উঠানো হয়েছে। কোথায়? আকাশে। কেন? বনি ইসরায়েলের অনেক নবীকে তো ইহুদিরা হত্যা করেছিল, ঈসাকে হত্যা করতে কেন পারে নাই? একটা প্রশ্ন আসে না? তার একটি কারণ হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিবিল ফাতাওয়াতে লেখেন, হযরত ঈসা সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। ইহুদিরা তারে হত্যা করতে পারে নাই, জীবিত তাকে আল্লাহ কাছে উঠায় নিয়েছেন। শারহু ফিকহিল আকবরে এসেছে কিয়ামতের আগে হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবর, দারুন নাফায়েস, লেবানন বৈরুতের ছাপ। যতটুকু মনে পড়ে আমার 229 পৃষ্ঠা এসেছে, দাজ্জাল যখন সারা দুনিয়া কবজা করবে, শুধু আরবে ঢুকতে পারবে না। ইমাম মাহদী হেরে যাবেন যুদ্ধে, তিনি পারবেন না দাজ্জালের সাথে। মুসলমান মুজাহিদদেরকে নিয়ে তিনি দামেস্কের জামে মসজিদে অবরুদ্ধ হয়ে যাবেন। দাজ্জাল আসতে থাকবে দামেস্কের দিকে। এমন সময় দামেস্কের জামে মসজিদের ছাদে পূর্ব পাশের মিনারে আল্লাহ পাক ঈসা নবীকে নামায় দিবেন। আসর নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। ইমাম মাহদী মেহরাবে দাঁড়ানো থাকবে। লোকজন বলবে, হুজুর আজানও শেষ, একামত শেষ, নামাজ পড়া। তিনি বলবেন না, এই মাত্র আমার কাছে সংবাদ এসেছে, মরিয়ম তো নয়, ঈসা রূহুল্লাহ আকাশ থেকে নেমেছেন, তিনি আসলেই একসঙ্গে জামাত হবে। আমাদের দেশে কিছু বক্তা ভাইরাল হতে ফতোয়া দিচ্ছে, মাহদী আসবে 20 সালে, 21 সালে, 22 সালে, এগুলো বলতেছে। এই সব এরা গাঁজাখুরি বক্তা, এদের কথা বিশ্বাস করবেন না। আমরা 18 সালে শুনছি তারা তারিখ ঘোষণা করছে 20 সালে আসবে, 20 সাল তো চলেই গেল। তাদের এইসব গাঁজাখুরি মন্তব্যের কারণে আসল মাহদী যখন আসবেন তখন তো মানুষ সন্দেহ করে যাবে, ঠিক কিনা? আর সত্যিকার অর্থেই যে মাহদী আমাদের ভাই দাজ্জালের সাথে যুদ্ধ করবেন, পৃথিবীতে কোরআন সুন্নাহ ভিত্তিক খেলাফত কায়েম করবেন, সেই বিষয়টা মানুষের মধ্যে সন্দেহ চলে আসবে। তোমাদেরকে তারিখ ঘোষণা কে করছে? ভাই সাহেব, ভাইরাল হওয়ার এত শখ, আর কিছু পাওনার টপিক আর বিষয় পাওনা। আমরা জানি মাহদীর প্রকাশ ঘটবে চরম ক্রান্তিকালে, তা 26 সালও হতে পারে, 2050 সালও হতে পারে। ঠিক কিনা? ইমাম মাহদী বলবেন, ঈসা রূহুল্লাহ আসুক। লোকজন বেরিয়ে যাবে, দামেস্কের জামে মসজিদের বাইরে এসে দেখবেন অধিক সংখ্যক মুহাদ্দিসের মতে দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে মরিয়ম তো নয়, ঈসা রূহুল্লাহ নামতেছেন। সুবহানাল্লাহ বলবেন। তিনি ভিতরে প্রবেশ করবেন। শারহু ফিকহিল আকবরে এসেছে, ফায়ুশিরুল মাহদী ইলা ঈসা ইবনে মারইয়াম বিতাকাদ্দুম। সুবহানাল্লাহ। হযরত ইমাম মাহদী ঈসা রূহুল্লাহকে ইশারা করে বলবেন, হুজুর আজান শেষ, ইকামত শেষ, আপনি ইমামতি করলে আমরা আসর নামাজ পড়ব। সুবহানাল্লাহ। কিতাব সাক্ষী। হযরত ঈসা রূহুল্লাহ বলবেন না,
এই উম্মতে আমি তো নবী হয়ে আসি নাই, আমি উম্মত হয়ে এসেছি। আর উম্মতের আপনি ইমাম, আপনি নামাজ পড়াবেন, আমি নামাজ পড়ব। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ, এই মোল্লা কি দেশি মোল্লা? সমস্যা বলুন, হুজুর একটা মোল্লার কথা বলেন। বেটা এই মোল্লা যে কোন মোল্লা? লক্ষাধিক হাদিসের হাফেজ মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ। আমাদের দেশে দেখবেন ছোটখাটো মানুষ যদি একটু দিনের কথা পেয়ে যাবে মোল্লা, একটু ওয়াজ করতে পারলে মৌলবী, সার্টিফিকেট থাকলে মাওলানা, আর যদি কেউ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোক আর ক্ষতি সম্পন্ন হোক, যদি একটু নাম টাম হয় উনি আল্লামা। ঠিক আমাদের দেশে সবচেয়ে নিচে, সবচেয়ে এই সেই মৌলানা, তিনি তারজুমানুল আহনাফ, হানাফি মাযহাবের মুখপাত্র। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মোল্লা আলী কারি ইমাম আযমের আকীদার কিতাব আল ওয়াসিয়ার ব্যাখ্যাতে লিখেন, মাহদি কেন নামাজ পড়াবেন, ঈসা কেন পড়াবেন না? তিনি জবাব লিখেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা রুহুল্লাহ নামাজ পড়াবেন না, ইমাম হবেন না, মুক্তাদি হবেন। বিশ্ববাসীকে এই কথার বার্তা দেবার জন্য আমি মরিয়ম পুত্র ঈসা নবী হিসেবে এখন আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান নবীরা দরখাস্ত করে উম্মত হতে পারে নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত। তুমি আমি বিনা দরখাস্তে রাসূলুল্লাহর উম্মত। এই জন্য ঈমানের দাম নাই তোমার আমার কাছে, 10 টাকায় বিক্রি করি। নেতার চেহারা মোবারক দেখে দলের পথ ঠিক রাখতে যে, দুনিয়ার ধান্দাবাজি ঠিক রাখতে যে দিন ইসলামের বিরোধিতা করো তোমরা, শুধুমাত্র ঈমানের মর্যাদা মূল্য না বুঝার কারণে। ঈমানের দামটা বুঝো না। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, খ্রিস্টানদের সঙ্গে আমাদের পার্থক্য, তারা বলে অনেক পার্থক্য আছে, তাদের অসংখ্য কুফর, অসংখ্য শিরক। তার মধ্যে একটা হচ্ছে তারা ক্রুসিফিকেশন বিশ্বাস করে, ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। আমরা বলি না, তিনি আকাশে আছেন, ঠিক কিনা বলেন? তবে আমরাও একমত, তারাও একমত, তিনি বিয়ে করেন নাই। এখন খ্রিস্টানরা যদি দেশ চালায় ঈসা নবীর আদর্শ দিয়া, প্রথমেই তো সংসদে বিল পাস করতে হবে, দেশে আর কেউ বিয়ে শাদী করতে পারবে না। বিয়ে শাদী যদি বন্ধ হয় তো দুইটার একটা হবে, হয় বদমাশি করতে হবে বিয়ে ছাড়া, নতুবা অস্তিত্ব হারাবে। অস্তিত্ব হারাবে, অস্তিত্ব হারাতে হারাতে এক সময় দেশ হারাবে। কারণ একটি রাষ্ট্র কিভাবে হয়? একটি নির্ধারিত ভূখণ্ড এবং সেই ভূখণ্ডে একটি নির্ধারিত ভাষা ও সংস্কৃতির জাতি থাকলে তার নাম রাষ্ট্র। জাতি আছে, মাটি আছে, দেশ না। মাটি আছে, জাতি নাই, ওটাও দেশ না। খ্রিস্টানরা যদি ধর্ম দেয়া দেশ চালায়, তারা রাষ্ট্রীয় অস্তিত্ব হারায় ফেলবে। হিন্দু গেল, খ্রিস্টান গেল, আগে ইহুদি আসে। ইহুদিরা নবী মানে দুইজন, একজন মুসা আলাইহিস সালামকে, তিনি বিয়ে করেছেন 4টা। কয়টা? কোন কোন রিওয়ায়েতে এসেছে। তবে আমরা জানি ওনার শ্বশুর ছিল শুআয়ব আলাইহিস সালাম। বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে 8 বছর ছিলেন। আল্লাহ নবীর সামনে আমরা অন্য কোনো শব্দ ব্যবহার করব না। কারণ আমরা যদি শ্বশুর বাড়ি থাকি 8 বছর, আমাদের নাম কি হবে? আবার অনেকে নিজে যে ঘর জামাই তা বলতে আনন্দ পায়। বুঝেন তাই? সব কথা তো আমি আর বলতে পারি না, আপনারা সব দেখছেন, সব জানেন, কিছুটা বুঝেও নিয়ে। হ্যাঁ, নারীর অধিকার চাও নিয়ে ঘর জামাই হইয়া শ্বশুরের সম্পদ ভোগ করো, এর চেয়ে বড় নারী নির্যাতন আর কি হতে পারে? তো মুসা আলাইহিস সালাম নবী, শ্বশুরও নবী, বিষয়টাই ভিন্ন। আমাদের দেশে ঘর জামাইয়ের মূল্য দেয় না মানুষ। দেখ, গোয়াল ঘরের বলদ আর ঘর জামাই সমান সমান মনে। আপনারা কেউ যদি ঘর জামাই থাকেন, রাগ করবেন না, থাকতেও না, এখন কমে গেছে। যুবকরা বিয়ে করে রিক্সা চালায় ভাত খাওয়া বা বউকে ঘর জামাই হয়েও না। নিশ্চয় আমার কথায় ঘর জামাইরা বেজার হলো, শ্বশুররা খুশি। আলহামদুলিল্লাহ, সবাই খুশি করা যায় না। আর ঘর জামাইদের কল্যাণ চাইছি আমি। এখন যদি তারা ইহুদিরা মুসা নবীর আদর্শে দেশ চালায়,
প্রত্যেককে বিয়ে করে শ্বশুর বাড়িতে 8 বছর থাকতে হবে। ঠিক সামাজিক বন্ধনটাই তো নষ্ট হয়ে যাবে। ঠিক কথা বলেন থাকবে না। ইহুদিরা আরেকজনকে নবী মানে তিনি হযরত দাউদ, যাকে ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে কিং ডেভিড, রাজা দাউদ। হযরত দাউদের ব্যাপারে কোরআনে এসেছে তিনি 100 বিয়ে করেছেন, আর তাদের বাইবেলে এসেছে যেটা মিথ্যা 390টা বিয়ে করছে। ওরা তো আমাদের কোরআন একটা মানবে না, বাইবেল একটা মানলো। প্রত্যেক ইহুদিকে রাষ্ট্রীয়ভাবে ইহুদি ধর্ম পালন করতে গেলে নবীর আদর্শ মেনে 390টা করে বিয়ে করতে হবে। আসেন বৌদ্ধ ধর্মের 3টা কনসেপ্ট, তার একটি হলো জীব হত্যা মহাপাপ। তাহলে বৌদ্ধ ধর্ম দিয়ে দেশ চালালে কোন খুনিকে আর ফাঁসি দেওয়া যাবে না, চোরকে শাস্তি দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সন্ত্রাসীদের ক্রস ফায়ার দেওয়া যাবে না, জীব হত্যা মহাপাপ। কথা বলেন মশা মারা যাবে না, মশা একটা জীব। ভ্যাকসিন দেওয়া যাবে না, এটা ভাইরাস, এটা একটা জীব। বর্তমান বিজ্ঞান বলে গাছপালা লতা পাতা সব জীব। ধর্ম দিয়া দেশ একটা শ্মশান বানাতে হবে। একমাত্র মানুষের রাষ্ট্রের সমাধান করে দিতে পারে আল্লাহর কোরআন। সেজন্য কোন ধর্ম দিয়া দেশ চালানো যাবে না, রাষ্ট্র চালাবার একমাত্র ক্ষমতা রাখে রাসূলুল্লাহ শরীয়ত দ্বীন ইসলাম। আর দ্বিতীয় কারণ, অন্য ধর্ম হচ্ছে সাম্প্রদায়িক, ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক। এই দ্বীনের নাম দ্বীনুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে, এটাই যৌক্তিক, নৈতিক, বৈজ্ঞানিক কথা, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে? কোরআনের তাফসীর বুঝতেছেন না? আমিও কিন্তু গল্প গুজব জানি। ঠাকুরমার ঝুলি আমি ছাত্র জীবন অনেক করছি। উপন্যাস, গল্প, কৌতুক, কমেডি কোনটা শুনবেন? জোকাররা যা করে সব আমি পারি, কিন্তু মাসিকে তা করাকে আমি অসমনীয় মনে করি। আমাকে একটা টিভি চ্যানেল গেছিল আমার কাছে, বুঝলেন, যে আমাকে উস্কানি দেয় বিভিন্ন বক্তার ব্যাপারে। কিছু বক্তারা আজে বাজে কথা বলে, খারাপ অঙ্গভঙ্গি করে, এগুলো কি বলে না। আমি বলি বক্তা 2 মিনিটেই কাজ করছে, সেটা ইউটিউবাররা প্রচার করে। বাকি 1 ঘন্টা 40 মিনিট ভালো কথা বলছে, ওটা তো প্রচার করে না। বক্তার দোষ না, এটা মিডিয়ার দোষ। যে বক্তা কমেডি করছে, কৌতুক করছে, একটু মানুষকে হাসি তামাশা করাচ্ছে, উনি কিন্তু 2 ঘন্টা আলোচনার 1.5 ঘন্টাই ওয়াজ করছে। ইউটিউবাররা সেইটা প্রচার করে না, করে কোনটা? ওই যেটা একটু মজা দেওয়া যায়, ফান করা যায়, হাসির খোরাক আছে, ওইটা 2 মিনিট কেটে সুবিধা মতো প্রচার করে, এতে তার টাকা উঠে, ইউটিউবে চ্যানেলে টাকা উঠতে থাকে। আমি বলেছি প্রত্যেক আলোচক আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করে যাচ্ছে, কেউ বেশি কেউ কম। দোষ বক্তার না, দোষ মিডিয়া। তবে আমাদের আলোচকদেরকে আরো সতর্ক হতে হবে, যারা সংশয়বাদী, জড়বাদী, বস্তু পূজারী নাস্তিকরা যেন ওয়াজ মাহফিল নিয়ে কথা বলার দুঃসাহস না করে। আমাদেরকে আরেকটু সতর্ক হতে হবে, ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, আর 15 মিনিট, কষ্ট হবে না তো আপনাদের? আর মাত্র 15 মিনিট ইনশাআল্লাহ। দেখেন, আজকে আমি অসুস্থ, আমি যে এতক্ষণ চলতে পারবো আমার বিশ্বাস ছিল না, এটা আল্লাহর কোরআনের বরকত, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, দ্বীন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দ্বীনুল্লাহ বলেন নাই, আল্লাহ পাক রাসূলুল্লাহ দ্বীনকে বলেছেন নূরুল্লাহ। আল্লাহ নূর বলেন, সুবহানাল্লাহ। এই যে 15 মিনিট শুনে বুড়া মানুষ দাঁড়ায় গেছে। আরে বসেন 15 মিনিট বসেন, আর একটু কষ্ট করে। ওনারা কেন দাঁড়াইছে আমি বুঝছি তো, ভাবছে মানুষ যদি উঠাউটি করে, ওনাদের যদি ধাক্কাধাক্কি, এটাই একটা চিন্তা। এই জন্য আগে যে সুবিধা মতো সেফ এক্সিট, ওখানে যে অবস্থান নিবে আর কি, সুযোগ পদক দিবে আর কি, নতুবা আপনার তো ধাক্কা দিয়ে ওনাদেরকে ভর্তা বানায় দিবে, এই চিন্তা ওনাদের। আমি বুঝতে পারছি বুড়া মানুষের সমস্যাটা কোথায়। প্রিয় ভাইয়েরা, কথা খেয়াল করেন, এদিক তাকান, এদিক তাকান। আর খুব কম সময় একটু বেশি কথা বলতে হবে আমার। আল্লাহ পাক তার দ্বীনকে কি বলেছেন? নূরুল্লাহ বলেছেন। দ্বীন ইসলামকে আল্লাহ নূর, সুবহানাল্লাহ।
বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা চায় আল্লাহর নূর চেরাগে মুহাম্মাদি দ্বীন ইসলামকে মুখের ফু দিয়ে নিভায় দিবে। আল্লাহ পাক বলেন তা কোনোদিন সম্ভব না। চেরাগে মুহাম্মাদি দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দান করবেন, তা আল্লাহ পরিপূর্ণ করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা বলেন? তার মানে দ্বীন ইসলামকে আল্লাহ আল্লাহর নূর বলেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই দ্বীন ইসলাম কি জিনিস আমি এবার তার ব্যাখ্যা দিচ্ছি। আমার দিকে তাকান, কান খোলেন, দিমাগ খোলেন। তিনটি জিনিসের সমষ্টির নাম দ্বীন। কয়টি জিনিস? ঈমান, ইসলাম, ইহসান। এই তিনে মিলে দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। কয়টি জিনিস? ঈমান, ইসলাম, ইহসান। তিনে মিলে ইসলাম। এই তিনটা যার মধ্যে দুইটা থাকবে, ঈমান থাকবে, ইসলাম থাকবে, সে মুমিন এবং মুসলিম, কিন্তু সে পরিপূর্ণ মুসলিম নয়। ইহসান যখন চলে আসবে তখন সে পরিপূর্ণ মুসলিম, তার আরেক নাম মুহসিন। আপনি মুমিন হবার পরে, মুসলিম হবার পরে জান্নাত যাবেন, তবে গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে কি সেকেন্ড চান্সে। কিন্তু আপনি যদি মুহসিন হতে পারেন, আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টি জিনিস দ্বীন ইসলাম? তিনটি। জোরে বলেন। তিনটি। ঈমান, ইসলাম, ইহসান। সুবহানাল্লাহ। জবাব উত্তরটি দিচ্ছি আমি। একটি হাদিস এসেছে সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে এসেছে, মিশকাতুল মাসাবিহে এসেছে, রিয়াদুস সালিহিনে, অনেকগুলো হাদিসের কিতাবে হাদিসে জিবরিল নামে পরিচিত। তবে বুখারীর শব্দ মুসলিমের শব্দে পার্থক্য আছে। একদিন হযরত জিবরিল মানুষের সুরতে রাসূলুল্লাহর কাছে আসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাকিজাইহি। সুবহানাল্লাহ। জিবরিল এসে তার দুই হাঁটু রাসূলুল্লাহর দুই হাঁটু মোবারকে লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরে ভাই বন্ধুরা, সুবহানাল্লাহ বলবেন না? জিবরিলের দুই হাঁটু আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটু মোবারকে লাগাই দিয়েছে। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাকিজাইহি, জিবরিল তার দুই হাত আল্লাহর রাসূলের দুই ঝানু, আপনারা রান বলেন, রান, উরু, এই রান মোবারকের উপর রাখলো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, সুবহানাল্লাহ, আল্লাহর জলিলুল কদর ফেরেশতা জিবরিল, যার 600 পাখা, একবার পাখাটা নামালেই তিনি প্রথম আকাশ চলে যান। সুবহানাল্লাহ। 7 বার পাখা মারলে তিনি 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা চলে যান। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল ফেরেশতা জিবরিল, তিনি এসে রাসূলুল্লাহর সামনে অনুগত ছাত্রের মতো বসে গেলেন। সুবহানাল্লাহ। জিবরিল চিন্তা করেন তো, 1000 বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় হাঁটু মোবারকে জিবরিল যখন দুই হাঁটু রাখলো আর রাসূলুল্লাহ দুই পায়ে দুই হাত রাখলো, জিবরিলের মাথাটা কোন দিক মতো হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে জিবরিল আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন, সাহাবীরা ঈমান শিখো, ঈমানের মূল হলো আদব। যার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম নাই, আদব নাই, আল্লাহ কোনদিন তারে দ্বীনের সবক সমঝ দিবেন না। আদব শিখালেন, তাজিম রাসূল শিখালেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন করলেন ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। দ্বিতীয় প্রশ্ন করলেন ইসলাম কি? আল্লাহ রাসূল জবাব দিলেন। তৃতীয় প্রশ্ন করলেন ওয়ামাল ইহসান, ইহসান কি? রাসূলুল্লাহ জবাব দিলেন ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি ইবাদত করবে এই অবস্থায় যে আল্লাহকে দেখতেছো, যদি না পারো তো বুঝবা আল্লাহ তোমারে দেখতেছে। রাসূলুল্লাহ কয়টা জিনিস শিখালেন? ঈমান, ইসলাম, ইহসান। কয়টা? জিবরিল চলে গেলেন,
সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ বললেন, যে লোকটি আমার কাছে প্রশ্ন করে উত্তর নিয়ে গেল তার ডাকো আমার কাছে। সাহাবায়ে কেরাম বের হলেন, হাদিস এসেছে ফালাম যারাও শাইআ, বের হয়ে দেখেন চতুর্দিকে মরুভূমি, কোনো মানুষ দেখা যায় না। হযরত ওমর বলেন, আমি রাসূলুল্লাহর কাছে যখন আসলাম, নূর নবী বললেন, ওমর যে লোকটা এসেছিল তারে চিনেছ নাকি? বলে, হুজুর চিনি নাই। আল্লাহর হাবিব বললেন, হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এই লোকটা কোনো মানুষ ছিল না, হযরত জিবরিল ছিল। তোমাদের কাছে মানুষের সুরতে আমার সামনে বসে প্রশ্ন করে উত্তর নিয়ে তোমাদেরকে দ্বীন শিখাতে এসেছে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেন, ইন্নাল ঈমানা ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহি আল-থালাসা ফাহুয়া দ্বীন। এই হাদিস থেকে বোঝা যায় ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দ্বীন ইসলাম। তাহলে আজকে আমরা কি মেসেজ নিয়ে বাড়ি যাব? প্রশ্ন আসে কিনা? কথা বলেন। এবার আমার আলোচনার সাবস্টেন্স, মুলাক্কাস, কি নিয়ে বাড়ি যাবেন? আমি কি খেদমত করলাম আপনাদের তা তো বুঝতে হবে। আমরা পরিপূর্ণ দিনদার হতে হবে, ঠিক কিনা বলেন? প্রথম ঈমান এনে হতে হবে মুমিন। কি মুমিন? ঈমান কি? এক কথায় আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমার আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু করেছেন সুন্নাহ, এই সবটুকুনকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই সবটুকুন দ্বীন ইসলামকে যে ব্যক্তি বিশ্বাস করলো, এটা ঈমান, তার নাম মুমিন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, বলেছেন, করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ঈমান। আপনি হয়ে গেলেন মুমিন। এরপর আপনি ইসলামে ঢুকবেন। আগে ঈমান, তারপর ইসলাম, ঠিক না বলেন? আল্লাহ পাক সূরা বাকারা ২০৮ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যায় ঈমান আনার পরে ইসলামে প্রবেশ আংশিক হতে পারে, পরিপূর্ণ হতে পারে। এজন্য আল্লাহ অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। অন্যত্র বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনগণ শুধু মুমিন হয়ে মরলে চলবে না, পুরো মুসলিম হয়ে মরতে হবে, ঠিক কি না বলেন? তাহলে আগে ঈমান, তারপর কি ইসলাম, তারপর কি ইসলাম। তাহলে ঈমান কি? ঈমান হলো ইনকিয়াদুল বাতিল, ভিতরের যে আনুগত্য, ঈমান আনলে এটা ঈমান। এই ঈমানের পর ইনকিয়াদুজ যাহির, বাহ্যিক যখন আপনি শরীয়তের বিধান মেনে নিবেন, এটার নাম ইসলাম। যতটুকু শরীয়ত মানবেন ততটুকু ইসলামে ঢুকলেন, যতটুকু মানলেন না ততটুকু মুসলিম হতে পারলে ঈমান বুঝছেন, ইসলাম বুঝছেন। তারপর হলো ইহসান। তারপর কি ইহসান? কি? ইখলাস। অর্থাৎ ইসলামের সব বিধান মানতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলে? আমাদের আলেমদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আর তরুণ আলেমদের জন্য। আলেমদের মধ্যে দুইটা জিনিসের লোভ আসে। কয়টা জিনিস? জায়গা করে দেন। মুস্তাক ফৈজি সাহেব চলে এসেছে, মুবারক, আলহামদুলিল্লাহ। স্টেজে আপনারা হুলস্থুল করবেন না, আমি শুনেছি ইতিমধ্যে একটা স্টেজ ভেঙে গেছে। কোথায়? স্টেজ ভাঙার চেষ্টা করবেন না। তবে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে স্টেজ ভাঙার পরও আলেমদের কোনো ক্ষতি হয়নি, আলহামদুলিল্লাহ। কথা বুঝতেছেন? প্রিয় ভাই বন্ধুগণ, বসেন।
প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে যে কথা বলছিলাম, ইসলাম আগে ঈমান, তারপরে কি? জোরে বলেন ইসলাম। ঈমান আনার পরে আপনাকে প্রবেশ করতে হবে ইসলামে, ঠিক না বলেন? তিন নাম্বার কি? ইহসান। ইহসানের আরেকটি অর্থ হলো ইখলাস। আর অর্থ কি? ইখলাস। ইখলাস। মিয়া সাহেব বসেন, বসেন। একটি লোক উঠার চেষ্টা করবেন না, জরুরত থাকলেও পরে উঠবেন, এখন ধৈর্যের সাথে বসেন। ভাই বন্ধুগণ, ইখলাস। আরেকটা কি? ইখলাসের অভাবে আমরা সফলতা লাভ করতে পারি না। আলেম একটু হইতে পারলে দুইটা জিনিসের লোভ জাগে, একটা জনপ্রিয়তা, আরেকটা টাকার লোভ, ঠিক না? আমাকে অনেকে নসিহত খারাপ করতেছে এখন, অনেকে যে হুজুর অনেকে করতেছে, অনেক বড় বড় আলেম, আপনি চিন্তা করতে পারবেন না কোন পর্যায়ের আলেম, দেশ ও বিদেশ থেকে, যে হুজুর বাংলাদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এখন আপনি, এটা ধরে রাখবেন। ঠিক ঠিক এই ঠিকই আমি একমত না। আমি বলেছি বসেন না, আল্লাহ ওয়াক্তে এত ডিস্টার্ব করলে তো আমার কষ্ট হবে। আমি বলেছি দেখুন, কোন আলেম যদি জনপ্রিয়তার লালসা করে তার ধ্বংস নিবান। আলেম দিনের কাজ করবে আল্লাহ ও তার রাসূলের রাজামন্দির জন্য। এটা ইখলাস। এটা কি? ইখলাস। যখন আলেমের মধ্যে জনপ্রিয়তা রক্ষা করার প্রবণতা আসে, তখন তার দ্বারা হক কথা বলা যায় না। সে মনে করে সকল টাইপের শ্রোতা আমার মাহফিলে আসুক, খুশি থাকুক, আমার জনপ্রিয়তা বাড়ুক, আর পকেটটা গরম হইতে থাকে। আলেম ভাইদেরকে বলবো, তরুণ সমাজ যারা আলেম হচ্ছেন তাদেরকে বলবো, জনপ্রিয়তা ধরে রাখার জিনিস নয়, মকবুল হওয়া সবচেয়ে বড় জিনিস। হাদিসে এসেছে, আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, আল্লাহ পাক যখন কোন মানুষকে ভালোবাসেন, সুবহানাল্লাহ, জিবরিলকে সিদরাতুল মুনতাহায় ডেকে বলেন, আনা উহিব্বু ফুলান ইবনা ফুলান, আমি অমুকের পুত্র অমুককে ভালোবাসি, ফা আহিব্বা, জিবরিল তুমিও তারে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। হযরত জিবরিল সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে আলামে মালাকুতে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফা আনা উহিব্বুহু ফা আহিব্বু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অমুককে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফায়ুদাউ লাহুল কবুল, ওই ব্যক্তি যখন কবুল হয়ে যায়, তখন তাকে জনপ্রিয়তার পিছনে ঘুরতে হয় না, জনপ্রিয়তা তার পিছনে দৌড়ায়। টাকার পিছনে ঘুরতে হয় না, টাকা তার জুতা তলায় দিয়ে আশ্রয় নেয়। অতএব সব কাজে লাগবে ইখলাস, ওটার নাম ইহসান। এই ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দ্বীন ইসলাম। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ দ্বীনের উপর থাকার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। না, মুনাজাত আমি করব না, এটি বিশৃঙ্খলা হবে। মুনাজাত তো হবে ইনশাআল্লাহ শেষ রাখবো। কোন প্রশ্নের উত্তর আজকে দেওয়া যাবে না আমি মনে করি, তবে যদি মির্জাদা নাইমুর রহমান সাহেব ভালো মনে করেন। আরে ভাই বসো না, তোমরা তো ইউটিউবার আছেন, প্রশ্ন একটা বেতাল হইলে কাঁদবা, ঠিক লাগবে, রাজি লাগবে না। তা আমি দেখবো 2 মিনিটে উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে এমন কোন প্রশ্নের উত্তর আমি দিব না যা বর্তমান পরিস্থিতিতে সংঘাত সৃষ্টি করতে পারে। এটা হবে না। আমার এখন মিশন এবং ভিশন ইসলামের পক্ষে সমস্ত ঘটনা কোলামায়ে জ্ঞান করে নেওয়া। যদি তা করতে না পারেন মুসলমান, বাংলাদেশের পরিণতি হবে ফিলিপাইনের মতো, ইসরায়েলের মতো, ফিলিস্তিনের মতো। ইসলামের মহান স্বার্থে বাংলাদেশকে টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, সোনার বাংলাদেশকে টিকিয়ে রাখতে হবে। বিশ্বের মুসলিম
একটা কথা আছে শুনেন। তার আগে আমার একটি বক্তব্য আছে। আমি তো প্রতি বছর এই দরবারে সময় দিই, দেই না? কথা বলেন, দেই। দরবার আমাকে কি দিবে এটা প্রশ্ন, ঠিক না? আমি পয়সা চাই না, আমি চাই এই দৌলতপুর দরবার তাহরিকে খাতমুল উম্মাত বাংলাদেশের দুর্গ হিসেবে কুমিল্লার প্রতিনিধিত্ব করবে। খলিলুর রহমান সাহেব সুফি মানুষ, উনি দোয়া করবে, দায়িত্ব নিতে হবে পীরজাদা নাইমুর রহমান সাহেব। কি বলেন আপনারা? দেখুন, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, এর চেয়ে বড় কোন আন্দোলন নাই। রাসূলুল্লাহ নূরের জামানায় ৮০টির মতো যুদ্ধ হলো। সেই যুদ্ধে মোট মানুষ নিহত হলো ১০১৮ জন। কতজন? আর শুধুমাত্র সেই দিন, যেই দিন মুসাইলামাতুল কাজ্জাব নবুয়ত দাবি করেছিল, মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, তাকে হত্যা করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ৩০,০০০ সাহাবী পাঠালেন। কত? ৩০,০০০। হযরত খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে সে একদিনের যুদ্ধে ২৪০০ সাহাবী শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। কত? ২৪। তার মধ্যে ৭৫০ ছিল কোরআনের হাফেজ সাহাবী। ২৪০০ সাহাবীর রক্তের বিনিময়ে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা ধ্বংস হয়েছে, জাহান্নামের কুকুর হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে। ঠিক কিনা? তাহলে বোঝা যায় খাতমে নবুয়তের আন্দোলনের সবচেয়ে বেশি সাহাবীর জীবন গেছে। তাহলে খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড়। আর সে একটি কারণে বাংলাদেশে কিছু সুন্নি আলেম আছেন, দাবিদার সুন্নি, তারা আমাকে ওহাবি বলে। কেন বলে? যে আমি হেফাজতের সাথে আছি। আমি হেফাজতকে ভালোবাসি একটা কারণ, আমাদের সংগঠনের মূল দাবিটি 13 দফার মধ্যে তারা রেখেছে। ঠিক না? আর আমার দৃষ্টিতে হেফাজত হচ্ছে বাংলাদেশের সুপ্রিম ফোর্স। দরকার আছে বাংলাদেশ। তোমরা যারা সমালোচনা করো, ঢালাও ভাবে হেফাজতকে ওহাবি বলো, যারা শিরক কুফরের বিরুদ্ধে কাজ করে তাদেরকে ওহাবি তকমা দাও, সেই দিন বেশি দিন আর নাই বাংলাদেশে। এদেশের মানুষ তোমাদের চিনতে পেরেছে তোমরা কারা। তোমরা হচ্ছ সব সময় সকল সরকারের হালুয়া রুটির ভাগিদার। কোন একটি সরকার না, সব সময় সকল সরকারের হালুয়া রুটির কথা বুঝতে পারছেন? এদের ব্যাপারে অনেকে বলতেছে এখন খানকায় পীর, রাজপতি বীর, খায় সরকারি ক্ষীর। কথা বুঝতেছেন? এখন কথা হচ্ছে এরা ঢালাও ভাবে ওহাবি ফতোয়া দিচ্ছে, তাদেরকে হক্কানি উলামায়ে কেরাম। আশ্চর্য কথা, আসল ওহাবি যারা তা তো চিনোই না তোমরা, আর তোমরা খাঁটি সুন্নি হইতে পারো না। খাঁটি সুন্নিরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে, ওখানে সাজদা করে না, আগরবাতি মোমবাতি ধরায় না, মঞ্চের একটা আতর ছিটায় দেয়। ঠিক আছে? আসল সুন্নিরা আল্লাহ ওয়ালা পীর বুজুর্গের কাছে যায়, রুহানি তাআল্লুক করতে, ওখানে যে পীরকে সাজদা করে না। ঠিক না? আমরা জিয়ারতে বিশ্বাসী, পূজায় বিশ্বাসী না। আমরা পীর মুরিদিতে বিশ্বাসী, পীর পূজায় বিশ্বাসী নই। ঠিক না? তারা সুদীর্ঘ 2টি মাস আপনারা দেখেছেন আমাকে প্রত্যেকটা স্টেজে গালিগালাজ করছে, আব্বাসী ওহাবি হয়ে গেছে। আমি যদি ওহাবি হই তো বাংলাদেশে সুন্নিকে কথা বলে। সেই জন্য হেফাজতে ইসলাম, তাহরিকে খাতমুল উম্মাত বাংলাদেশ, সকল ইসলামী সংগঠন পীর মাশায়েখকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি তো বলি মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। শ্রেষ্ঠ স্লোগান মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। আমার এই টুপি আপনাকে পড়তে আমি বাধ্য করতে পারি না, যদি করি গুনাহ হবে না আমার? কথা বলে। কালকে বাংলাদেশের এক বিখ্যাত আলেম আমার দরবার শরীফে গেলেন, আমার ছাত্ররা বসে আছে,
তিনি আমাকে বললেন, আপনি যে খুবই উদার মনের তা আপনার ছাত্র দেখে বুঝলাম। আমি বললাম কেমন? বলে আপনার ছাত্ররা 20 জন বসে আছে আপনার সামনে 20 রকম টুপি। তাহলে বোঝা যায় আপনি কোন টুপি তাদেরকে বাধ্য করেন না, টুপি হলেই চলে। এখন টুপি নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি ভাই, তো যার টুপি নাই এ তো হাসবে, যার টুপি পড়ি না তাই তো ভালো। জুব্বা কুর্তা, এটা আমি পছন্দ করি, গোল লম্বা জুব্বা, এটা লিবাসুস সুন্নাহ। কিন্তু কেউ যদি গোল নাও করতে পারে, খাটো ফাড়া পড়লো, তাতে সমস্যা কি? ওইটাও লিবাসুত তাকওয়া, এটা ওইটা উত্তম, এটা সর্বোত্তম, ঠিক না? এখন যদি আমি যার ফাড়া কুর্তা এর যদি বলি এই লোকটা ওয়াহাবি হয়ে গেছে, এই লোকটা খারাপ, তাহলে যে শার্ট প্যান্ট পরে ও বলতে আমি তো ভালো আছি, ঠিক না? মাসলাক চাপাই দিবেন না, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ইসলামের মৌলিক ক্ষেত্রে আমাদেরকে এক হতে হবে, ঠিক না? তাহলে আমি আপনাদেরকে একটা আবেদন করবো, আমাদের দুইটি ইস্যুতে এক হতে হবে। এক, খাতমের উপর আন্দোলনকারীদের দাবি আদায়তে সমস্ত মুসলমানকে এক হতে হবে। খেলাফত আলা মিনহাজিন নবুওয়াতকে কায়েম করতে এক হতে হবে। এই ক্ষেত্রে মাসলাক পারাস্তি চলবে না, বুজুর্গ পারাস্তি চলবে না, মনে থাকবে। ভাই বন্ধুগণ, বাংলাদেশ একটি দেশ, সব ধর্মের লোকই তো আছে। আমরা কি হিন্দুদের পূজায় বাধা দিই? কথা বলেন। খ্রিস্টানদের বড়দিনে বাধা দিই? আমরা মনে করি তারা তাদের ধর্ম পালন করুক, তাদের গণ্ডির মধ্যে আমাদের সমস্যা নেই। সব ধর্মের লোকই আছে, কিন্তু বাংলাদেশে একটি অমুসলিম সম্প্রদায় আছে যারা খাতমের উপর বিশ্বাস করে না, তাদেরকে আমরা ছাড় দিতে পারি না। তারাই কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়। তাদের নির্মূল করতে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা মুসলিম, তারা কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য তারা কি কাফের? প্রিয় ভাই বন্ধুগণ, তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা শুধু কাফের না, সমস্ত দুনিয়ার আলেমরা একমত তারা জিন্দিক। জিন্দিক বলা হয় এমন নিকৃষ্ট কাফেরকে যে ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় কাফের। সে কাফের কিন্তু নিজকে মুসলিম দাবি করে, এরকম কাফেরকে বলা হয় কি? জিন্দিক। তারা ইহুদি খ্রিস্টানের মতো সাধারণ কাফের নয়, কুখ্যাত কাফের, কিন্তু তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা মুসলমানদের মতো দাঁড়িয়ে রাখে। আচ্ছা ভাই সাহেব, দাঁড়িয়ে রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো? এই ইউটিউবওয়ালা এত স্থির হয়ে না, একটু বস, একটু বস, একটু বস। তো দাঁড়িয়ে রাখলে যদি কেউ মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগাইলে যদি মুসলমান হওয়া যেত, মহাত্মা গান্ধী 1.5 হাত লম্বা টুপি লাগাইত। নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতল ভর্তি পেশাব করছে, উপরে লেবেল দিছে শরবত, শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে
কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুগত্যের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, তারা বিভিন্ন দপ্তরে, মন্ত্রণালয়ে, আদালতে, অফিসে ঘাপটি মেরে বসে আছে, সরকারি দলে বসে আছে, বিরোধী দলে। তারা সুযোগ পেলেই ইসলাম ও মুসলমানের বিপক্ষে কাজ করে। আপনারা জানেন 2016 সালে শিক্ষা কমিশনের যাকে চেয়ারম্যান বানানো হয়েছিল কবির চৌধুরী, সে ছিল কাদিয়ানি। সেই জন্য অত্যন্ত চক্রান্তের মাধ্যমে সে নাস্তিকতাপূর্ণ শিক্ষা ব্যবস্থার একটা ফর্মুলা দিয়ে গিয়েছে। আর সে কারণে বর্তমানে নবম থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইসলামিয়াত শিক্ষা পড়া যাবে, পরীক্ষা নাই, অর্থাৎ কেউ যেন ধর্ম বই না পড়ে সেই ব্যবস্থা করা হয়েছে। নবম থেকে অনার্স পর্যন্ত বায়োলজি, জুলজিতে ডারউইনের দা থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ, বানর থেকে মানুষ, এই তত্ত্ব ঢুকায় দেওয়া হয়েছে। গোটা জাতিকে নাস্তিক বানাবার এক চক্রান্ত করেছে এক অমুসলিম কাফের কাদিয়ানি কুখ্যাত কবির চৌধুরী। এইরকম ভাবে কাদিয়ানিরা বিভিন্ন দপ্তরে অফিসে বসে ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়, কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে হাত তুলে দেয়। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, তাদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করবেন না, আপনারা করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আরএফএল এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। বিদায় বেলা আরেকটা নসিহত, করোনা ভাইরাসের চেয়ে মারাত্মক আরেকটা ভাইরাস বাংলাদেশে ছড়াই গেছে, বলবো? সুদ। এর থেকে বাঁচবেন, বাঁচতেও হবে, বাঁচাতেও হবে। বাঁচবেন কিভাবে? সুদ খাবেন না, নিবেন না। বাঁচাবেন কিভাবে? কোন স্বীকৃত সুদখোরকে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ওয়াজ কমিটিতে জায়গা দিবেন না, এবং তাদেরকে পঞ্চায়েতের মাতবরি দিবেন না। মনে থাকবে? মনে রাখবেন, যে সুদ খায় সে কত বড় গুনাহগার। হাদিসে এসেছে, আকলু দিরহামিন মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়াতান ইয়াসনিহা আর-রাজুল। এক দিরহাম সুদ খাওয়া, আরব আমিরাতের এক দিরহাম বাংলাদেশের 22 টাকা। এই 22 টাকা পরিমাণ সুদ খেলে 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ হয়। সুদ থেকে বাঁচতে হবে, রাজি আছেন? ইনশাআল্লাহ। আর সুদখোরকে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ওয়াজ কমিটিতে জায়গা, পঞ্চায়েত কমিটি তো, আর যদি ইলেকশনে দাঁড়ায় তাদেরকে সামাজিক ভাবে বর্জন করতে হবে। সুদ খাবেন না, দিবেন না, ঘুষ খাবেন না, দিবেন না, পারবেন ইনশাআল্লাহ। এবার